এই মাসের নাম হলো জিলকাদ। এর পরের মাসের নাম হলো জিলহজ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের নির্দিষ্ট কিছু মাস আছে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি এই দিনগুলোর মাঝে হজ আদায় করলো এবং সে কোনো পাপাচারে লিপ্ত হইল না, কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করল না এবং সে কোনো ঝগড়ায় লিপ্ত হইল না। আমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। যে ব্যক্তি কোনো কল্যাণের কাজ করে তার এই কল্যাণের কাজ সম্পর্কে মহান রব্বুল আলামিন জানেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা যে সম্পদ কামাও, এই সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হইল তাকওয়ার সম্পদ। কিসের সম্পদ? তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন, তোমরা যারা জ্ঞানী আছো, যাদের মাথায় বুদ্ধি আছে, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তোমরা আমাকে ভয় করো। যদি মাথায় কি থাকে? জ্ঞান থেকে থাকে, তাহলে আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আমরা জানি হজ 4-5 দিনের মধ্যেই হজের কাজ শেষ করা যায়। মূল হজের দিন হইল আরাফার দিন। এর আগে পরে কিছু কাজ আছে। এর আগে কিছু কাজ আছে, পরে কিছু কাজ আছে। 4-5 দিনের মধ্যে হজের কাজ শেষ হয়ে যায়। কিন্তু মহান রব্বুল আলামিন বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে হজ। এর অর্থ কি? এর অর্থ হইল, গত যে মাস ছিল শাওয়াল, এই যে মাস আছে বর্তমান মাস জিলকাদ এবং জিলহজ মাসের 10 দিন, অর্থাৎ 2 মাস 10 দিন। এই 2 মাস 10 দিন হইল হজের মাস। হজ করতে সময় লাগে 4-5 দিন, তাহলে 2 মাস 10 দিন কেন হবে? এ প্রশ্নের উত্তর হলো, যদি কোনো ব্যক্তি হজের জন্য এই সময়ের মধ্যে এহরাম বাঁধে, এহরাম তো আমরা বুঝি, হজের নিয়ত করতে হয় এবং 2টা কাপড় আছে পরিধান করতে হয়, সুন্নাত, এর আগে গোসল করা, এবং এই এহরাম পরিধান করার পরে, এহরাম বাঁধার পরে অনেক কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে এহরাম বাঁধে, তাহলে এই এহরাম দ্বারা সে হজ আদায় করতে পারবে। কিন্তু লম্বা সময়, অনেক লম্বা সময় এহরাম পরে থাকা এটা মাকরুহ, উচিত না। কারণ এত নিয়ম কানুন মেনে এহরাম পরিহিত অবস্থায় থাকাটা অনেক কঠিন। আপনারা যারা হজে গিয়েছেন তারা বুঝবেন, অনেক কঠিন। মুখ সাবধান, চোখ সাবধান, কেউ যেন আমার থেকে কষ্ট না পায়, অনেক বিষয় আছে যা এত লম্বা সময় পালন করাটা কঠিন। কিন্তু যদি কোনো ব্যক্তি চায়, তাহলে এই মাসসমূহের মধ্যে এহরাম বাঁধতে পারে, আর এহরাম দিয়ে সে হজ আদায় করতে পারবে। এই জন্য বলা হলো, হজের নির্দিষ্ট কিছু মাস আছে। সেই মাসগুলো হইল শাওয়াল, জিলকাদ, জিলহজ মাসের 10 দিন। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এমনভাবে হজ করে যেই হজ আল্লাহ তাআলা কবুল করে নেয়,
তাহলে এই হজের প্রতিদান শুধুই জান্নাত, শুধুই জান্নাত। ইসলামের মধ্যে 5টি হলো ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উপর যেমন ভবন দাঁড়িয়ে থাকে, ঠিক ইসলাম নামক যে ভবন, এটা 5টি বিধানের উপর দাঁড়ানো। কয়টি বিধান? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন, ইসলামের বুনিয়াদ, ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইকামিস সালাহ, এবং সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। ওয়াল হজ, হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। এটা ইসলামের বুনিয়াদ। এই বুনিয়াদগুলোর মধ্যে একটি হলো কালিমা। মুসলমান হওয়ার জন্য তো কালিমা পড়তেই হবে, কালিমা গেল। এরপরে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, হজ আদায় করা, রমজানের রোজা রাখা। আপনারা খেয়াল করেন, সালাত, সওম, যাকাত, সালাত, সওম, যাকাত। প্রথম তো কালিমা, এটা তো আমরা সকলেই পড়ে মুসলমান হয়েছে, এটা বিশ্বাসের নাম কালিমা। কালিমা ছাড়া বাকি যে 4টা আছে ইসলামের বুনিয়াদ, এই 4টার মধ্যে 3টা হলো এমন, যেই 3টা যদি কারো থেকে কাজা হয়ে যায়, আদায় করা না হয়, তাহলে ইচ্ছা করলে সে আদায় করতে পারে। যে কোনো সময় ইচ্ছা করলে সে আদায় করতে পারে। আপনার নামাজ কাজা হয়ে গিয়েছে, আপনি গতকাল কাজা হয়েছে, আজ কি করে নিলেন? সহজ। আপনার রমজানের 2টা রোজা ছুটে গিয়েছে, আপনি পরবর্তীতে রেখে নিলেন, রমজানের পরে রেখে নিলেন, সহজ। যাকাত দেয়া হয়নি গত বছরের, এবছর দিয়ে দিলেন, সহজ। কি বলেন, ঠিক না? কিন্তু হজ হইল এমন একটি বিধান যা ইচ্ছা করলেই যখন তখন আদায় করা যায় না। আপনার জীবনে হজ ফরজ হয়েছে, এখন আপনি হজ করলেন না, আপনি কি ইচ্ছা করলে এখনই হজ করতে পারবেন? না, হজের সময় আছে। আপনি এখন আরাফাতের ময়দানে গিয়ে বসে থাকলে হবে? কি বলেন, যে আমি হুজুর এখন যাব? রমজান ছাড়া রোজা রাখলে যেমন রোজা হয় না, হজের সময় ছাড়া হজ আদায় করলে হজ হবে না। নামাজের সময় ছাড়া নামাজ পড়লে নামাজ, কেউ যদি চিন্তা করে আমি জুমার দিন হজের পরে জুমার নামাজটা পড়ে আসি মসজিদে গিয়ে, হবে? এখন হজের তো সময় আছে, আপনি এবছর হজ আদায় করলেন না, এই সময় আসবে 1 বছর পরে। 1 বছর পরে যে সময় আসবে, তখন আপনার অর্থ থাকবে কিনা, আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিনা, আর আপনি দুনিয়ায় থাকবেন কিনা, কিছুই তো আপনার জানা না। কি বলেন? আমরা যারা এখানে আছি, আজ নামাজ শেষ করে বাসায় যেতে পারবো কিনা, এটার কোনো গ্যারান্টি আছে? আপনাদের হয়তো অনেকের জানা মতে এমন অনেক মানুষ আছে, নামাজ পড়তে আসছে, বাসায় লাশ চলে গেছে, সেজদায় চলে গেছে, আর সেজদা থেকে ওঠে নাই। ইমাম সাহেব সেজদায় গেছে, মুসল্লিরা তাকে হুজুরে ওঠে না কেন?
অনেকক্ষণ মুসল্লিরা অপেক্ষা করার পরে মাথা তুলে দেখে হুজুরে সিজদাই আছে, গিয়া ধরছে, দেখে দুনিয়া আর না। তাহলে যেখানে আপনার আমার হায়াতের অবস্থা হলো এরকম, সেখানে আমি যদি 1 বছর পরে হজ করতে পারবো আশা করি, কি বলেন, এটা কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য যার উপর হজ ফরজ হয়েছে তার উচিত এখনই হজ করে ফেলে, নিয়ত করে ফেলে যে আমি ইনশাল্লাহ এবছর হজ করব, বাস টাকা জমা দিয়ে দিই। কারণ আপনি সুস্থ থাকবেন কিনা এটাও আপনি জানেন না, আপনার অর্থ থাকবে কিনা ওটাও আপনার জানা নাই। বহু কোটিপতি আছে এমন আফসুস করে, হায় হজ করলাম না, এখন আর পয়সা নেই। এক সময় 2000 সালে হজ করতে টাকা লাগতো 1 লক্ষ, এখন লাগে কয় লক্ষ? 5 লাখ। তো 2000 সালে সহজ ছিল তার জন্য, এখন তার কাছে 5 লাখ দিয়ে হজ করার সুযোগ নাই, কিন্তু তার জিম্মায় হজের ফরজ থেকেই গিয়েছে, তার আমলনামায় হজের ফরজের দায়িত্বগুলো থেকে গেছে। এখন তার জীবদ্দশায় হয়তো হজ করতে হবে, যদি পয়সা থাকে, সে সুস্থ থাকে। সুস্থ যদি না থাকে কারো দিয়ে হজ করাতে হবে। সে যদি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, তাহলে তার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে ওসিয়ত করে যেতে হবে, বাবা আমি তো হজ করতে পারি না, আমার পক্ষ থেকে আদায় করে দিও। কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা 5 লক্ষ টাকা খরচ করবে কিনা এটা গ্যারান্টি আছে? কি বলেন? আর ওসিয়ত পুরা করার জন্য শরীয়তের বিধান হইল আপনার মালের 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি হয় তাহলে ওসিয়ত পুরা করবে, পুরাটা দিয়ে নয়। কারণ আল্লাহ আপনার সন্তানের উপর জুলুম করবে না। একজন ব্যক্তি মারা গেলে তার সম্পদের সাথে 4টি বিধান যুক্ত হয়। কয়টি বিধান? 4টি। 1 নম্বর হইল তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে তার যে সম্পদ থাকবে এই সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে সে যদি কোনো ওসিয়ত করে থাকে এটা পুরা করা। 1 নম্বর ঋণ পরিশোধ করা, তারপরে ওসিয়ত পুরা করা। এরপরে হইল তার কাফন এবং দাফনের ব্যবস্থা করা। কাফন করার জন্য যা লাগবে, দাফন করার জন্য যা লাগবে, এগুলো তার অর্থ দিয়ে খরচ করবে। এখন আপনার হজ করতে টাকা লাগবে 5 লক্ষ, আপনার ঋণ পরিশোধ করার পরে আপনার যে সম্পদ আছে এটা 3 ভাগ করলে যদি হজের পয়সা না হয় তাহলে কিন্তু আপনার সন্তানের জন্য ওই ওসিয়ত পুরা করা জরুরি না, কারণ আপনি ওই পরিমাণ সম্পদ রেখে যান নাই। তবে হ্যাঁ, সন্তান যেহেতু বাবার ওসিলায় এই সম্পদ পেয়েছে, সন্তানের জন্য উচিত বাবা যেন কবরে আল্লাহর দরবারে কয়েদি না হয়, আল্লাহর দরবারে শাস্তির উপযুক্ত না হয়, এটা সন্তানের উচিত। কিন্তু যদি সম্পদ না থাকে তাহলে সন্তান কোত্থেকে তার এই দায়িত্ব পুরা করবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন আমরা নিয়ত করি আমরা ইনশাল্লাহ হজ আদায় করব। কি বলে নিয়ত করা যায়? আমাদের দেশের অবস্থা হইল বেশিরভাগ মানুষ হজ করে বুড়া হওয়ার পর। কি বলেন, ঠিক না? যারা চাকরি করে তারা নিয়ত করে যে রিটায়ার্ড করলে পরে হজ করবে। যারা ব্যবসা করে তারা নিয়ত করে এই তো একটু বুড়া টুড়া হয়ে নেই, এখনো তো জোয়ান, যখন বুড়া হইয়া হাঁটার শক্তি চলে যাবে তখন ওখানে গিয়ে শুধু আফসোস করবে, হায় কোন বয়সে আসলে। জোয়ান মানুষ তো ক্লান্ত হয়ে যায়। যারা যুবক হজ করেছে তাদের সৌভাগ্য যে যৌবনে হজ করতে পেরেছে। সেখানে হজের ময়দানে অনেক কাজ, তাওয়াফ করতে হয়। হজের সময় তো নিচের থেকে ঘোরাটা কঠিন, উপর থেকে ঘুরতে হয়। একবার ঘুরতেই লাগবে 40-45 মিনিট, এভাবে 60 বার ঘুরতে হবে। কত কিলো চিন্তা করেন। এরপরে সাফা মারওয়া দৌড়াইতে হবে, সেখানে আবার কয়েক কিলো। এরপরে হজের সময় গাড়ি গুড়ি ওরকম চলে না, লম্বা পথ হাঁটা লাগে। মুজদালিফায় যেতে হয়, মিনায় যেতে হয়, আরাফার ময়দানে যেতে হয়। শক্তির কাজ। আপনি নিয়ত করছেন বুড়া হইলে হজ করবে, শক্তির কাজ আপনি বুড়া হইলে কিভাবে করবেন? আপনাদের এত সম্ভব হবে না।
অনেকে বলে হুজুর মেয়েটা বিয়ে দিয়ে নেই, বিয়ে দেওয়া তো একটা জরুরি কাজ, বিবাহ দেওয়া জরুরি কাজ, ঠিক আছে, সন্তান সন্ততি বিবাহ দিতে হবে, কিন্তু বিবাহ সন্তান সন্ততি আপনি না দিয়ে হজে গেলে যে হজ হবে না, বিষয়টা এরকম নয়। আপনার নিজের জন্যই তো বিবাহ করে হজ করতে হবে, এটা কোনো জরুরি বিষয় নয় যে আমি বিবাহ না করলে হজ হবে না, এরকম কি বলেন? বিবাহ না করে নামাজ পড়লে নামাজ যেমন হয়, রোজা রাখলে রোজা যেমন হয়, জাকাত দিলে জাকাত যেমন হয়, ঠিক হজ আদায় করলে এরকম হজও হবে। হজের সাথে বিবাহের কোনো শর্ত নেই যে বিবাহ করতে হবে, বিবাহ করাতে হবে। আমি এরকম অনেক মানুষ দেখেছি, এরকম সন্তান সন্ততির বিবাহের বাহানায় সে হজ থেকে মাহরুম হয়ে গিয়েছে, আমি নিজ চোখে দেখেছি। হুজুর ওরা আল্লাহর আমানত, ওদের জন্য তো কিছু সম্পদ রেখে যেতে হবে, তো জমি রাখে। আমাদের বাড়ির কাছে আমার আব্বা রিটায়ার্ডে যে টাকা পেয়েছে, হজে চলে গেছে, সন্তান সন্ততি আল্লাহ দেখবে, হজে চলে গেছে। আরেকজন সে চিন্তা করলো ছেলেমেয়েরও তো একটা হক আছে, ওই যে শয়তান দিছে ধোকা, ছেলেমেয়ের একটা কি আছে, হক আছে। সে তো ছেলেরে মোটরসাইকেল কিনে দিছে, জমি রাখছে, এগুলো করছে। আর আমার আব্বার অল্প যে টাকা ছিল, এটা দিয়ে ভাইয়াকে একটা ব্যবসা শুরু করাই দিছে। সেই ব্যবসার বরকতে আল্লাহ তাআলা এখনো তাকে চালাইতেছে। আর ওই যে হাজী সাহেব, উনি যে ছেলেকে চাকরির জন্য মোটরসাইকেল কিনে দিল, জমি কিনে দিল, সেই ছেলের চাকরি নাই, চাকরি শেষ। এক পর্যায়ে সে জমি বিক্রি করতে 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 এখন শুনি তার ভিটা যেটা আছে এটাও বিক্রি করবে। চোখে দেখা ঘটনা বললাম। বলেন বরকতের মালিক কে? যা কিছু করব আমি আল্লাহর বিধানকে সামনে রেখে করব। আপনার দুনিয়ায় চলতে হলে পয়সার দরকার আছে, কিন্তু সেটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নয়। নবীজির ভালোবাসাকে বিসর্জন দিয়ে আরেকজনকে ভালোবাসা যাবে না। ভালোবাসা এক নম্বরে থাকতে হবে আল্লাহ ও আল্লাহ রসুলের, এরপরে তাদের বিধান অনুযায়ী অন্যদেরকে আমাকে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আমি অন্যজনকে ভালোবাসবো, আমি অর্থকে আমি কামানোর জন্য মিথ্যা ধোঁকা এগুলা শুরু করে দিলাম, তাহলে আল্লাহ যদি আমার উপর রাগ করে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব শেষ। এই জন্য আমি আল্লাহর বিধানকে সামনে রাখবো। কি বলেন, নিয়ত করা যায়? বলেন তো আপনার সবচেয়ে আপন কে? বলেন কে? আর মানুষের মধ্যে সবচেয়ে আপন কে? পিতামাতা। অনেকে বলছে পিতামাতা, ঠিক আছে, কিন্তু পিতামাতা যে আপনাকে আমাকে ভালোবাসে, তাদের এই ভালোবাসার পিছনে একটা স্বার্থ আছে। বুড়া হইলে এই পোলা আমারে দেখবে, আছে না নাই? 5 পোলা, যেই পোলার রোজগার বেশি, বাবা মাকে দেয় বেশি, এই পোলাকে ভালোবাসে বেশি। আর যে একটু কম দেয় তাকে একটু কম ভালোবাসে। এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। পিতামাতা বলেন, আর শিক্ষক বলেন, আর উস্তাদ বলেন, বন্ধু বান্ধব বলেন, যাকেই বলেন, দুনিয়ার সাধারণ মানুষ সহ যারা আছে, তাদের ভালোবাসার পিছনে একটি উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। স্বার্থ ছাড়া যেই মানুষ আপনাকে আমাকে ভালোবেসেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে ভালোবেসেছেন স্বার্থ ছাড়া। কাল কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুলে যাবেন, চিনবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে চিনবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে ভুলে যাবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসা আলাইহিস সালামকে ভুলে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইকে ভুলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুলে যাবেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন কিয়ামতের দিবস আসবে, ওই দিন ভাই ভাই থেকে পালাবে যে কোনো বিপদে আবার আমাকে ফালাই কিনা।
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, একে অপর থেকে পালাইতে আরম্ভ করবে। কেউ কাউকে চিনবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। সবার চিন্তা একটাই, সেদিন শুধু শুধু নিজের চিন্তা করবেন না, কে বলেন, কে? প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষই থাকবেন যিনি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তো বলেন, যেই মানুষটার এত অবদান আপনার আমার প্রতি, আমার কি উচিত নয় যদি আল্লাহ আমাকে সম্পদ দেয় তার রওজার কাছে গিয়ে আমি তাকে একটু সালাম দিব? প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমার কাছে আসলো, আমাকে ভালোবাসলো, আমাকে সালাম দিও, তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহর হাবিব আরো বলেন, মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি হজ আদায় করলো, এরপরে আমার কবরের কাছে এসে কবর জিয়ারত করলো, সে কেমন যেন আমার জীবদ্দশায় আমার সাক্ষাতের জন্য আসলো। সৌভাগ্য তো হয় না যে আল্লাহ রসুলকে দেখবো। যদি অর্থ থাকে, নিয়ত করি হজের আগে ওমরা করব, কয় লক্ষ টাকা লাগে? এখন নর্মাল ভাবে গেলে হয়তো 1,20,30,000 টাকা লাগে, বেশি টাকা না। নিয়ত করেন, একটা ব্যাংক বানান, জমাইতে থাকেন, একটা ব্যাংক বানান, সবাই জমাইতে থাকেন সাধ্য অনুযায়ী। কি বলেন, বাড়ি করার জন্য ব্যাংক বানান না? এটা আখিরাতের বাড়ি করার জন্য একটা ব্যাংক বানান, জমান, বেতন পাইয়া এই জায়গাটা জমায় রাখেন, আর নিয়ত করেন আল্লাহ ওমরা করব, হজ করব, এই জন্য জমাইলাম। যদি আপনার নসিবে হজ ওমরা নাও থাকে, অবশ্যই আপনার নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা আপনার আমল নামায় হজ ও ওমরার সওয়াব দিয়ে দিবেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, ওনার ছেলে বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তকি উসমানী, যিনি অনেক ভাষায় ওনার কিতাব লেখা আছে, বড় 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 কিতাব লিখেছেন। ইংরেজিতে ওনার তাফসির আছে। উনি পাকিস্তানের জজ ছিলেন, ইসলামী আদালতের, এখনো আল্লাহ ওনাকে জীবিত রেখেছেন। ওনার বোন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির মেয়ে নিয়ত করেছে হজে যাবে, টাকাও জমাইছে, নিয়ত করছে পাকা। বাবা হজে গেছে, এর আগে মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজে যাওয়ার পরে স্বপ্নে দেখি আমার মেয়ে আরাফাতের ময়দানে উপস্থিত, আর সেখানে বসে আমাকে ডাকে। তো কি মনে হয়, আল্লাহ তাআলা তার ওই নিয়তকে আর চেষ্টাকে আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোনো ব্যক্তি নিয়ত করে, নিয়ত, দুনিয়া নিয়ত করলে মানুষ কিছু দেয় না। কি বলেন, দিবে? আপনি কোম্পানিতে যাওয়ার নিয়ত করছেন, বেতন দিয়ে দিব? স্যার আমার নিয়ত ছিল কিন্তু আসতে পারি নাই, দিবে? যত ভালো সারি হোক, দিবে? দিবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ হলেন আপনার ও আমার এমন এক মালিক, শুধু নিয়ত করবেন, নিয়ত, খাঁটি নিয়ত করবেন, আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। এজন্য নিয়ত করি, হজের নিয়ত করি, ওমরার নিয়ত করি, একটা ব্যাংক বানায় টাকা জমাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।